প্রিয় বন্ধুরা, ধৈর্য কাহাকে বলে? ধৈর্য এমন একটা গুণ সকলে ধরতে পারে না। আমাদের মতো পেশাজীবী ড্রাইভার, যা শ্রেণী পেশার ড্রাইভার আছে, তারাই বুঝতে পারে ধৈর্য কাহাকে বলে। একমাত্র তেল পাম্প বা বর্তমানে পেট্রোল পাম্পে আসতে বোঝা যায় ধৈর্য কী জিনিস। প্রিয় বন্ধুরা, শত শত কষ্টের পরেও আমাদের জীবিকা নির্বাহের জন্য এভাবেই চলতে হয়। দেখুন, আমরা শ্রেণী পেশার মানুষ যারা আছি, এভাবেই কষ্ট করে ঘন্টার পর ঘন্টা লাইনে থেকে গ্যাস পাচ্ছে না বা তেল পাচ্ছে না। কিন্তু বর্তমান সময়ে সরকার বলছে তেলের অভাব নাই। কিন্তু দেখুন, এভাবে প্রতিনিয়ত যারা পেশাজীবী শ্রেণী পেশার মানুষ আছে, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তেল পাচ্ছে না। এভাবেই শ্রেণী পেশার মানুষ, ধৈর্য একটা মহৎ গুণ। একমাত্র যারা বর্তমানে বাইকার বা রাইড শেয়ার করে তারাই বুঝতে পারে। প্রিয় বন্ধুরা, 2 ঘন্টা চাকরি করে 4 ঘন্টা তেল, এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। মনে হচ্ছে যুদ্ধ হচ্ছে রাশিয়া, ইরান, পাকিস্তান। প্রিয় বন্ধুরা, যুদ্ধ মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশে হচ্ছে। যেমন ধরেন, যুদ্ধ হচ্ছে না রাশিয়া, যুদ্ধ হচ্ছে না ইরাকে বা ইরানে, যুদ্ধ হচ্ছে আমাদের বাংলাদেশে, তেল যুদ্ধ। প্রিয় বন্ধুরা, এভাবে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে তেলের জন্য হাহাকার। অবশ্য ধৈর্য কাহাকে বলে বর্তমানে তেল পাম্পে বা পেট্রোল পাম্পে আসলে বোঝা যায়। প্রিয় বন্ধুরা, এটাই হচ্ছে বর্তমানে পেট্রোল পাম্পের অবস্থা। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে রোদ্রে পুড়ে শুকিয়ে, আজকে শুক্রবার তবু ছুটি নাই। দেখুন, এভাবেই কষ্ট করে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ তার তেল যুদ্ধে, আমরা প্রত্যেকটা শ্রেণী পেশার ড্রাইভার যারা আছে, পেশাজীবী ড্রাইভাররা তেল যুদ্ধে আমরা সর্বদাই নিয়ে যেত। প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ এভাবে তেলের জন্য ঘন্টার পর ঘন্টা সিরিয়াল থেকে তেল নিচ্ছে। প্রিয় বন্ধুরা, এটাই হচ্ছে বর্তমানে অবস্থা। তেল যুদ্ধে আমরা সবাই শরিক। যুদ্ধ হচ্ছে না, বর্তমানে যুদ্ধ হচ্ছে বাংলাদেশে তেল যুদ্ধে। প্রিয় বন্ধুরা, তেল যুদ্ধে আমরা চলছে। এই হচ্ছে আমাদের জীবন বর্তমানে সার্বিক অবস্থার জন্য। ধন্যবাদ। সবাই তেলের অবস্থায় আছে।